মিথ্যাবাদী এবং পাপাচারী। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, প্রত্যেক মিথ্যাবাদী এবং পাপাচারী তারা ধ্বংসশীল। দ্বিতীয় পয়েন্ট, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, প্রত্যেক পশ্চাতে এবং পেছনে, সামনে এবং পিছনে নিন্দাকারী যারা, মানুষের নিন্দাবাদ যারা করে তারা ধ্বংসশীল, তাদের ধ্বংস অনিবার্য আল্লাহর ভাষায়। 3 নম্বর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখেন প্রত্যেকটা আয়াতে অইল শব্দ আছে। কি শব্দ? ওয়া ইয়া লাম। অইলুন শব্দের অর্থ হইল ধ্বংস। অইলুন অর্থ কি? অইলুন অর্থ কি? ধ্বংস। প্রত্যেকটা আয়াতে অইল শব্দ। এই আয়াতে সূরাতুল মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে গাফেল, নামাজে অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই সকল নামাজিরা কি? ধ্বংসশীল। আর কারা? ওয়ায়ামনাউনাল মাউন, একজনের বটি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনার কাছে আসছে, আপনার বটিটা একটু দেন, আমার একটু তরকারি কাটতে হবে, আপনি দিলেন না। একজনের একটা কোদাল প্রয়োজন হয়েছে, আপনার একটা কোদাল আছে, লোকটা সামান্য একটু প্রয়োজন, বলছে আপনার কোদালটা একটু দেন, আপনি দিলেন না। একজন একটু খুন্তি প্রয়োজন হয়েছে, বাড়িতে সবার খুন্তি থাকে না, আপনি একটু খুন্তিটা দিলেন না। যারা এই সকল মামুলি জিনিস মানুষকে দিতে নিষেধ করে, আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। খেয়াল করছেন? ওয়ায়ামনাউনাল, দেখবেন যে এই সকল জিনিস আনতে গেলে কয় আমগো দায়ের মধ্যে ধার নাই, আমগো কুঠার দাঁত ভাঙে গেছে, কোদালের দাঁত নাই, খুন্তি খুঁজি পাই না, একজনে নিছিল এখনো দেয় নাই। এই জাতীয় কথা আছে না নাই? আছে না নাই? মামুলি জিনিস, ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন মামুলি প্রয়োজনের জিনিসপাতি যারা লোকদেরকে দিতে বিরত থাকে, দিতে চায় না, এদের জন্য ধ্বংস। 4 নম্বর পয়েন্ট, আল্লাহর ভাষায় সূরা মুতাফফিফিন 1 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাফে কম দেয়। মাফে কি দেয়? ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফে কম দেয় তাদের জন্য ধ্বংস। আছে না না? গোস্ত কিনতে গেলে, একবার এক জায়গায় গোস্ত কিনতে গেছি, তো যাওয়ার পরে আমার এই মাফা টাইফা দিয়া এরপরও আরেকটু ডলক দিছে। কি দিছে? ডলক দিছে। তো ওখান থেকে এসে আমি মুরগি কিনবো, মুরগি। তো মুরগি কেনার দোকানে যখন মুরগি কিনতেছি, একটু কৌতূহল জাগলো যে দেখি গোস্ত যে দিল ঢলক, আমার ওজন ঠিক আছে কিনা। তো মুরগিওয়ালারা বললাম যে ভাই আমার গোস্তটা একটু মাপেন। তো মুরগিওয়ালাও মেপে দিল, মেপে দেখা গেল যে 100 গ্রাম কম। কয় গ্রাম? কিন্তু যেভাবে ঢলক দিছে মনে হয় যেন 200 গ্রাম বেশি দিছে। 200 গ্রাম কি দিছে? বাস্তবে 100 গ্রাম। কথা কি বুঝতেছেন? এরকম সমাজে এরকম শুধু গোস্তের দোকানদার না, এরকম দোকানদার অন্যান্য ক্ষেত্রে সমাজে আছে না নাই? আল্লাহর ভাষা এদের জন্য ধ্বংস, যারা মাফে কম দেয়। আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ন্যায় এবং ইনসাফের দণ্ড কায়েম করো, আর তোমরা ওজনে কম দিও না। ওয়ালা তুখসিরুল মিজান। সূরা মুতাফফিফিনের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, প্রত্যেক ওই সকল ব্যক্তিদের জন্য ধ্বংস অনিবার্য
যারা মাফে কম দেয়। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহ তাদের অবস্থা বয়ান করে বলছেন তাদের অবস্থা হলো এইরকম, লোকদের থেকে যখন তারা নেয় তখন তারা পুরো মাত্রায় নেয়। যখন কোনো জিনিস মানুষ থেকে ক্রয় করে তখন ঠিকঠাক মতো ক্রয় করে নেয়, আবার ওই জিনিসটাই যখন তারা নিজেরা বিক্রি করে, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আল্লাহ বলেন যখন তারা এটাকে বিক্রি করে কায়েল করে পরিমাপ করে, অথবা যখন তারা এটাকে ওজন দেয়, ওজন দেওয়ার সময় ইউখসিরুন তারা কম দেয়। কি দেয়? তাইলে 4 নম্বর পয়েন্ট গেল যারা ধ্বংসপ্রাপ্ত হবে। প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। এবার 5 নম্বর পয়েন্টে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 10 নম্বর আয়াতে বলেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওই সকল মানুষের জন্য ধ্বংস যারা কিয়ামত দিবসকে মিথ্যা আরোপ করে, বলে যে কিয়ামত কোনো কিছু নাই, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রঙ্গমঞ্চে যে যেভাবে মন চায় সে সেভাবে চলছে, দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয় এইভাবেই তো চলতেছে, ঠিক না ব্যাঠিক? আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, তাদের জন্য ধ্বংস যারা সেই দিনকে মানে কিয়ামত দিবসকে মিথ্যা সাব্যস্ত করেছে, যারা বলেছে কিয়ামত বলতে কোনো কিছুই নাই, মানুষ মরে মাটির সাথে মিশে যাবে, কোনো হিসাব কিতাব কিছুই নাই, যারা এটা মনে করে, আল্লাহ বলছেন তাদের ধ্বংস অনিবার্য। তারা কি করে? আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে, অর্থাৎ কিয়ামত দিবসকে যারা মিথ্যা আখ্যায়িত করেছে। ওয়ামা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারী এবং পাপী ছাড়া কিয়ামত দিনকে কেউই অবিশ্বাস করে না। যারা পাপাচারী, যারা নাস্তিক্যবাদকে গ্রহণ করেছে, যারা দুনিয়া পূজারী, দুনিয়াকে যারা গ্রহণ করেছে, পাপিষ্ট যারা, এই পাপিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউই পরকালকে অস্বীকার করে না। সীমা লঙ্ঘনকারী ব্যক্তি ছাড়া আর পরকালকে কেউ অস্বীকার করে না। এরপরে 6 নম্বর পয়েন্ট, যারা ধ্বংস হবে কিয়ামতের ময়দানে, তাদের কথা আল্লাহ সূরাতুল বাকারা 79 নম্বর আয়াতে এভাবে বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানা قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য ধ্বংস অবধারিত। আল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজেদের হাত দিয়ে কিতাব বানাইছে। এখানে ইহুদি এবং নাসারাদের কথা বলা হয়েছে। আল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজেদের হাত দিয়ে কিতাব তৈরি করেছে। সুম্মা ইয়াকুলুনা, অতঃপর বলেছে, হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বস্তুত এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, বরং তারা নিজেরাই তৈরি করেছে। কেন তারা এরকম কাজ করেছে? আল্লাহ বলেন, লিয়াশতারু বিহি সামানান কলিলা, তারা দুনিয়ার স্বল্প মূল্য গ্রহণ করার জন্য এরূপ কাজ করেছে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের এই লিখন তাদের ধ্বংসের কারণ।
ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের ধ্বংসের কারণ হচ্ছে তারা যে হাতে তারা কিতাব লিখেছে। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর তাদের এই উপার্জন তাদের ধ্বংসের উপকরণ হয়ে যাবে। যারা নিজেদের হীন স্বার্থে কিছু রচনা করে বলে যে এটা কে বলেছে? আল্লাহ বলেছে। সুতরাং আল্লাহর কিতাবে, কোরআনে মাজিদে, রাসূলের সহিহ সুন্নাহর মধ্যে যা কিছু আছে এর বাহিরে কোনো কিছু গ্রহণ করার কোনো সুযোগ নাই। বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? কয়টা? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো। এক, কিতাব আল্লাহে, আল্লাহর কিতাব। দুই, অসুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যতক্ষণ তোমরা আঁকড়ে ধরতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কি হবে না? সফল কাম হবে না। আর এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কশ্চিনকালেও পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না, গোমরাহি হবে না। এজন্য আমাদেরকে কিতাবের কাছে ফিরে আসতে হবে। এবার আসুন, যারা আল্লাহকে অবিশ্বাস করে তাদের জন্য ধ্বংস অনিবার্য। কাকে অবিশ্বাস করে? সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এটা আগের আয়াতের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ আগের আয়াতটা এরকম, ওই আয়াতের সাথে এটা সম্পর্ক। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। কঠিনভাবে আযাব দিবেন আল্লাহ তাআলা, আযাবে শাদীদ দিবেন, কঠোর শাস্তি আল্লাহ তাআলা দিবেন। কাদেরকে? ওয়া ওয়াইলুল লিল কাফিরিন, যারা আল্লাহকে বিশ্বাস করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আল্লাহর নবী যে সত্য নিয়ে এসেছেন, কে নিয়ে এসেছেন? সত্য দিন নিয়ে এসেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সেই সত্য দিনকে যারা রিসিভ করতে পারবে না, আল্লাহর ভাষায় ওয়াইলুল লিল কাফিরিন, কাফিরদের জন্য, যারা ঈমান গ্রহণ করবে না তাদের জন্য, যারা আল্লাহকে অস্বীকার করবে, পরকালকে অস্বীকার করবে, নবীকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে আযাবিন শাদীদ, আযাবিন আলিম, আযাবিন মুহিন। বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য কঠোর শাস্তি, তাদের জন্য লাঞ্ছনাজনক শাস্তি, তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে। ওয়াইলুল লিল কাফিরিন, যারা কাফের তাদের ধ্বংস অনিবার্য। ইসলাম ব্যতীত আল্লাহর কাছে অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম গ্রহণীয় নয়। সেটা তারা যতই তারা সেটার প্রচার করুক না কেন, প্রচারণা করুক না কেন, নিজেদের ধর্মকে যতই তারা দামি ধর্ম হিসেবে দাবি করুক না কেন, ইসলাম আসার পরে কোনো তন্ত্র মন্ত্র, কোনো মতবাদ, কোনো ধর্ম আল্লাহর কাছে আর গ্রহণযোগ্যতা পাবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ইসলাম ব্যতীত যারা অন্য কোনো মতবাদকে গ্রহণ করার চেষ্টা করে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো অনুশাসন গ্রহণ করার চেষ্টা করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, কশ্চিন কালেও তাদের কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যতই তারা দাবি করুক না কেন আমরা স্বর্গে যাব, স্বর্গ এত সোজা নয়।
জান্নাত এত সস্তা নয়, মামার বাড়ির আবদারও নয়। বহু নামকা ওয়াস্তের মুসলমান পরকালে কাফেরদের সাথে একই কাতারে জাহান্নামে জ্বলবে। গত পরশুদিন রাতে, হ্যাঁ, রুস্তমপুর বাজারে এক দোকানদার আমাকে বলতেছে, ব্যক্তির নাম আমাকে বলে নাই, ব্যক্তির নাম বললে আপনি চিনবেন। ব্যক্তির নাম বলে নাই, আমাকে বলে যে হুজুর, একটা লোক আমার দোকানে, তাকে বসায় রাখা হয়েছে মাগরিব পর্যন্ত। আমরা জানি যে লোকটা নামাজ পড়ে না, কিন্তু নামে মুসলমান, নামাজ পড়ে না। তো তাকে মাগরিব পর্যন্ত বসায় রাখা হয়েছে। দুইজন ভাই বুদ্ধি করে তাকে আটকায় রাখছে যে আজকে তাকে মসজিদে নেব, আজকে তাকে কী করবো, মসজিদে নেব। তো মাগরিবের আজান যখন হয়েছে, এখন লোকটা উঠে চলে যাচ্ছে। তো দুইজন ভাইয়ের আরেকজন ভাই বলতেছে, এটা দোকানদার আমাকে বললো পরশু রাত, বলতেছে মাগরিবের নামাজের তো সময় হয়েছে, মসজিদে যাবেন না? কয় না, আপনারা যান। তো উনি বলতেছে নামাজ না পড়লে তো মুসলমান থাকা যায় না। জানি, আমি জানি। এই কথা বলে লোকটা চলে গেছে। নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, এটা জানার পরেও বলতেছে কত সে দাম্ভিক, কত তার অহংকার, কত তার দাম্ভিকতা, কতটা সে দুঃসাহসী হলে, আল্লাহর ব্যাপারে দুঃসাহসী হলে বলতে পারে আমি জানি নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, এটা জানি। এই কথা বলে সে চলে গেল। কত বড় দুঃসাহস তার! এরকম দুঃসাহস ব্যক্তি আছে নাকি নাই? যারা নামাজের ওয়াক্ত হলে পরেও দোকানে বসে থাকে আর নিজকে মুসলমান দাবি করে, তার মতো নির্লজ্জ, বেহায়া, তার মতো অসভ্য আর কেউ হতে পারে না। মনে রাখবেন, যে বেনামাজি সে অসভ্য, আনসিভিলাইজড। যে বেনামাজি সে অকৃতজ্ঞ, যে বেনামাজি সে নিমক হারাম, যে বেনামাজি, যত খারাপ বিশেষণ আছে পৃথিবীতে, বাংলা ভাষায়, আরবি ভাষায়, ইংরেজি ভাষায়, অন্যান্য ভাষায় যত খারাপ বিশেষণ আছে, যে বেনামাজি, সব বিশেষণগুলো তার জন্য প্রযোজ্য। আমি কয়টা বলবো, এই জন্য এই কথা বলে দিলাম। যে বেনামাজি সে অকৃতজ্ঞ, সে নিমক হারাম, সে নির্লজ্জ, সে বেহায়া, সে কাপুরুষ। পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। মুসলমান নিজকে দাবি করার পরেও নামাজের ওয়াক্ত হলে পরে মসজিদে বসে থাকবে, ধ্বংস তো তার জন্য। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আজকের 3 নম্বর পয়েন্ট, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফেল। যারা নামাজ পড়বে না তারাও ধ্বংস, আবার যারা নামাজে গাফেল তারাও ধ্বংস। এক ওয়াক্ত পড়ছে, আর এক ওয়াক্তের খবর নাই, আছে না নাই? 2 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত ছেড়ে দিয়েছে, 4 ওয়াক্ত পড়েছে, ফজরের নামাজটা পড়ে নাই। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমার এই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে? তোমার এই নামাজ তোমাকে মুক্তি দিতে পারবে না। নামাজ ঠিক করা লাগবে। কথা কি বোঝা গেছে? আল্লাহ স্পষ্ট করছেন ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত, যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহর সাথে কুফরি করবে, তাদের জন্য ধ্বংস অনিবার্য। ধ্বংস হবেই হবে, আজ না হয় কাল। ধ্বংস ব্যতীত তাদের আর কোনো নিস্তার। মতিউরের কি অবস্থা দেখেন না? জব্দ করা শুরু হয়েছে। এরকম যদি জব্দ করা শুরু হয়, কয়জন যে টিকবে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে 7 নম্বর পয়েন্ট, যারা ধ্বংস হবে, যাদের জন্য ধ্বংস অনিবার্য, আল্লাহ তাদের সম্পর্কে সূরাতুল আম্বিয়া 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইজা হুয়া যাহিকুন ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন।
বাল নাকযিফু বিল হক, কিন্তু আমি তো মিথ্যার উপর সত্যের আঘাত হানি। বাল নাকযিফু বিল হক আলাল বাতিল, আল্লাহ বলেন আমি মিথ্যার উপর সত্যের আঘাত হানি, সত্য দিয়ে মিথ্যাকে আমি চুরমার করে দেই, সত্য দিয়ে মিথ্যাকে আমি ধ্বংস করে দেই। বাল নাকযিফু বিল হক আলাল বাতিল, আমি বাতিলের উপরে মিথ্যার উপরে সত্যের আঘাত হানি। সুবহানাল্লাহ। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, মিথ্যা চিরকাল বিতাড়িত। সুবহানাল্লাহ। মিথ্যা কখনো জয়ী হতে পারবে না। যারা সত্যকে মিথ্যা দিয়ে চাপা দিতে চায়, গায়ের জোরে অন্যায়কে ন্যায় হিসেবে চালিয়ে দিতে চায়, আছে না নাই? আছে না নাই? এদের ধ্বংস অনিবার্য। আল্লাহ স্পষ্ট বলেছেন সূরা আম্বিয়া 2 নম্বর আয়াত, আমি সত্য দিয়ে মিথ্যাকে আঘাত করব। মিথ্যা চিরকাল মিথ্যা, সত্য চিরকাল সত্য। মিথ্যা দিয়ে সাময়িক সত্যকে চেপে রাখা যাবে, কিন্তু চূড়ান্ত বিজয় যেটা সত্য তারই হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ফায়াদমাগুহু, অতঃপর মাথা মিথ্যার মাথাকে গুঁড়িয়ে দেয়, সত্য দিয়ে মিথ্যাকে এমনভাবে আঘাত করে মিথ্যার মাথা গুঁড়ি হয়ে যায়। ফাইজা হুয়া যাহিকুন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আর তোমাদের জন্য ধ্বংস যেসব কথা তোমরা তৈরি করো সেগুলোর বদৌলতে। মানে আল্লাহর ব্যাপারে যদি কোনো মিথ্যা তোমরা তৈরি করো, ফালাকুমুল ওয়াইল তোমাদের জন্য ধ্বংস, ওয়ালাকুমুল ওয়াইল তোমাদের জন্য ধ্বংস, মিম্মা তাসিফুন যারা তোমরা আল্লাহর ব্যাপারে উদ্ভাবন করো। আল্লাহর ব্যাপারে অতিরঞ্জিত কোনো কথা বলা যাবে, যারাই সেটা করবে তারাই ধ্বংসের অতল তরে হারিয়ে যাবেই যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদের মধ্যে ধ্বংসপ্রাপ্তদের সম্পর্কে বলেন ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। যারা মনে করবে যে আল্লাহ তাআলা মশা কেন বানাইছে, মাঝে মধ্যে মনে হয় না মশাটা আল্লাহ কেন দিল? এটার জন্য কয়েল লাগে, এটার জন্য স্প্রে লাগে, এটার জন্য মশারি লাগে, আবার রাত্রেবেলা স্বামী স্ত্রী মশারিটা না হলে ঠেলাঠেলি লাগে, এত দরকার কিসে বলে না? কিছুদিন আগে রাসেল ভাইপার দিয়ে একটা আতঙ্ক, এই আতঙ্ক সমাজে ছেড়ে দিয়ে যারা যারা পার হয়ে যাওয়ার তারা কিন্তু পার হয়ে চলে গেছে। আমরা আছি রাসেল ভাইপারের পিছনে, আর তারা তলপা গুটাইয়া যা তারা কি করেছে, আমরা রাসেলের পিছনে ছুটতেছি, তারা তাদের টাকা পয়সা পুটুলি বানাইয়া তারা তাদের গন্তব্যে ছুটে গিয়েছে। এখন যারা মনে মনে ভাবে কি জন্য আবার আল্লাহ রাসেল ভাইপার দিল, এরকম মাঝে মধ্যে মনে হয় আল্লাহ এইটা কেন বানাইলো, ওইটা কেন বানাইলো। আল্লাহ পাক বলেন যারা মনে করে যে আমি পৃথিবীতে এগুলো এমনি এমনি বানাইছি, অনর্থক বানাইছি, কোনো কারণ ছাড়া বানাইছি, তাদের জন্য ধ্বংস। চিন্তা করছেন? তা আল্লাহর কোনো সৃষ্টি কি বেহুদা, অপ্রয়োজনীয়? আমার আপনার দেমাগে ধরে না, আমার আপনার সেই বিষয়ে জ্ঞান নাই, তার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা কোনো জিনিস এমনি এমনি বানাইছে। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, হে আল্লাহ তুমি, যারা মুমিন তারা বলে হে আল্লাহ তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করো না। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, তুমি অনর্থক কোনো কিছু বানাও নাই। প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে একটা না একটা কারণ আছে। আল্লাহ বলেন এইভাবে
ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার। এর আগে বলছেন ওমা বাইনাহুমা বাতিলা ওমা খালাকানাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যন্নুল লাযিনা কাফারু। যারা এই ধারণা করে, আর এই ধারণাটা যারা কাফের তারাই বেশি করে। আল্লাহ বলেন যালিকা যন্নুল লাযিনা কাফারু, এ তো যারা কুফরি করেছে তাদের ধারণা। তুমি মুসলমান হইয়া কেমনে বলো যে আল্লাহ এটা অনর্থক বানাইছে? এটা তো কাফেরদের ধারণা। কাদের ধারণা? এটা কাদের ধারণা? আল্লাহ আবার পরকাল রাখছে কিন্তু, দুনিয়া দিছে এতে শান্তি। নিজের মন মতো 50-60-100 বছর কাটাইয়া মরে যাবো, ব্যাস কিচ্ছা খতম। আবার পরকাল রাখছে কিন্তু, এটা অনর্থক। এটা কাদের ধারণা? কথা কন, কার ধারণা? আল্লাহ বলে মুমিন তুমি কেনই ধারণা করবা? এই ধারণা তো কাফের করবে। কে করবে? কাফের করবে। যালিকা যন্নুল লাযিনা কাফারু, এটি তো কাফেরদের ধারণা। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার, আর কাফের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানেই তারা ধ্বংস হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। আলোচনা তো শেষ হয় নাই, সময় তো শেষ। আরো 2টা পয়েন্ট আছে, বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতে যারা ধ্বংস হবে তারা হচ্ছে যাদের অন্তর বেশি কঠোর হয়ে গেছে। যাদের অন্তর কি হয়েছে? যাদের অন্তর বেশি কঠোর, যারা কর্কশবাসী, হৃদয়টা তাদের বড্ড কঠিন হয়ে গেছে। আল্লাহ পাক সূরাতুজ জুমার 22 নম্বর আয়াতে বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক যে ব্যক্তির অন্তরটাকে ইসলামের জন্য খুলে দিয়েছেন। কি করেছেন? ইসলামের জন্য যার অন্তরটাকে খুলে দিয়েছেন। দেখবেন একটা ছেলে এক সময় খারাপ ছিল, হঠাৎ করে নামাজ ধরেছে, হঠাৎ করে দাড়ি রেখেছে, হঠাৎ করে ভালো হয়ে গেছে। তাকে তিরস্কার করবেন না, অতীত নিয়ে খোঁটা দেবেন না, বরং আল্লাহ এখন তার হৃদয়টাকে ইসলামের জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা না বলে তার কিছু থেকে কিছু হইলে অতীত নিয়ে খোঁটা দেই। আরে তো এটা তো ওই ছেলে যার ডেলি 10 প্যাকেট বেনসন লাগছে, যার প্রতিদিন 4 বার গাঞ্জা নিতে হয়েছে, যার ডেলি 1 বার ইয়াবা নিতে হয়েছে, এখন মুসল্লিগিরি দেখায়। আমরা যখন তিরস্কার করি, ছেলেটা আবার আগের অবস্থায় ফিরে যায়। খবরদার, এটা করা যাবে না। যখন একটা খারাপ ছেলে ভালো পথে ফিরে আসবে, তাকে কোলাকুলি দিয়ে বুকে ঝড়ায়া আলিঙ্গন করে ইসলামে তাকে বরণ করে নিতে হবে। এতদিন নাম কাওয়াস্তে মুসলমান ছিল, এখন সে পাক্কা মুসলিম হওয়ার চেষ্টা করতেছে। তাকে সেভাবে রিসিভ করতে হবে, ইস্তেকবাল দিতে হবে, সম্ভাষণ দিতে হবে। আল্লাহ বলেন আফামান শারাহাল্লাহু সাদরা লিল ইসলামে, যাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য মুক্ত করে দিয়েছেন, যার বক্ষটাকে, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহু আকবার। এবং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আলোতে চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যার অন্তরকে আমি আল্লাহ ইসলামের জন্য যার বক্ষকে খুলে দিয়েছি, সে আমার নূর দিয়া চলতেছে। সুবহানাল্লাহ। সে কার নূর দিয়া চলতেছে? কার নূর দিয়া? আল্লাহর নূর দিয়া। পাহু আলা নূরিম মির রাব্বি, সে আল্লাহর নূরে চলতেছে, আল্লাহর আলোতে সে আলোকিত হয়ে পথ চলতেছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ধ্বংস তো ওই ব্যক্তির জন্য, সেই ব্যক্তির জন্য ধ্বংস যার অন্তর আল্লাহর উপদেশ বাণীতে আরো বেশি কঠোর হয়ে গেছে। কোরআনের বাণী শোনার পরেও মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনের কথা শোনার পরেও তিরস্কার করেছে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যার অন্তরটা আল্লাহর স্মরণ থেকে বেঁকে গিয়েছে,
পৃষ্ঠ প্রদর্শন করেছে। দুর্ভাগ্য সেই লোকের যে আল্লাহর স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ বলার পরেও মসজিদ পানে ছুটে চলে নাই, ক্যারাম বোর্ডের দিকে ধাবিত হয়েছে। হাইয়া আলাস সালাহ বলার পরেও মসজিদ পানে ছুটে নাই, একটা বিড়িতে আগুন ধরিয়েছে। হাইয়া আলাস সালাহ বলার পরেও মসজিদে ছুটে নাই, গাঞ্জার সেই কলকির মধ্যে আগুন লাগিয়েছে, ইয়াবার কলকিতে আগুন লাগিয়েছে, তার প্রেমিকার উদ্দেশ্যে ছুটে চলেছে, তার অন্তর তো কলুষিত হয়ে গিয়েছে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। তার দুর্ভাগ্য, সে আল্লাহর স্মরণ থেকে তার অন্তরটা কঠোর হয়ে গেছে। পড়ে নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন উলাইকা ফি দালালিম মুবিন, উলাইকা ফি দালালিম মুবিন, এরা সুস্পষ্ট গোমরাহির মধ্যে রয়েছে। হাইয়া আলাস সালার ডাক যাকে মসজিদে আনতে পারে না, আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলছে সে গোমরাহিতে আছে। হাইয়া আলাস সালাহ যাকে ওযুখানাতে নিয়ে যায় না, যাকে পবিত্রতার দিকে উদ্বুদ্ধ করে না, যাকে আল্লাহর দিকে ধাবিত করে না, সে আর যাই হোক সে পথ হারা হয়ে গিয়েছে। কোটি টাকার মালিক সে হতে পারে, সে আল্লাহর সঠিক পথের উপরে আর নাই, তার জন্য ধ্বংস অনিবার্য। আরেকটা পয়েন্ট, সময় বেশি হয়ে গেছে আমি দেখতেছি, আরেকটা আমারও কথা বলতে এখন কষ্ট হচ্ছে, একটু সাউন্ড বেশি দিয়ে কথা বলতেছি, এই জন্য আমিও আর পারতেছি না। তারপর আরেকটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সূরা হামিম আশ-সাজদা 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে শিরক করে, কি করে? আয়াত পুরো অনুবাদ করব না, শেষ অংশের অনুবাদ করব। ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ বলছেন তাদের ধ্বংস অনিবার্য। যারা আল্লাহকে সন্তান দেওয়ার মালিক মনে করে, আবার নিজের কাকে, পীরকে, অথবা কোনো মাজারে যিনি শুয়ে আছেন, শাহজালাল বলেন, শাহ ফরান বলেন, আমানত বলেন, শাহ মাকদুম বলেন, খান জাহান আলী বলেন, আল্লাহর কোনো প্রেমিক ওলি আউলিয়া যারা গত হয়ে গেছেন, তারা তাদের সময় এক একজন ইসলামের কান্ডারি ছিলেন, ইসলামের সিপাহ সালার ছিলেন। তারা তাদের ভক্তকে বলে জান নাই আমার মরার পরেও আমার কবরে সাইও আমি দিব। এটা শাহজালাল বলে নাই, এটা শাহ পরান বলে নাই, এটা শাহ মাকদুম বলে নাই, এটা কোনো অলি আউলিয়া বলে নাই। কিন্তু ভক্তরা অতি ভক্তি দেখাইতে যাইয়া এখন যারা ওই মাজারের কাছে কোনো কিছু চায়, কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চায়, তারা হচ্ছে আল্লাহর ভাষায় মুশরিক। তাদের মাঝে হিন্দুদের মাঝে কোনো পার্থক্য নাই। যারা দেবদেবীর পূজা করে, লাত মানাত উজ্জার পূজা করে, যারা দুর্গা দেবীর পূজা করে, সরস্বতী লক্ষ্মী নারায়ণের শিবের পূজা যারা করে, তাদের মাঝে আর মাজারে যাইয়া সেজদা যারা দেয়, তাদের মাঝে কোনো পার্থক্য নাই। যারা ওই সরস্বতীর কাছে বিদ্যা চায়, আবার কোনো পীরের কাছেও বিদ্যা